মোহাম্মদ মাসুদ রানা ইজি ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় পিসি ক্লিন। ইউটিউব মার্কেটিংয়ের জন্য পিসি ক্লিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রেক্ষাপটে প্রচুর পরিমাণ ইউটিউব চ্যানেল ডিজেবল হচ্ছে। আরও অনেক কারণ আছে, তার ভিতরে মূল কারণ হচ্ছে পিসি ক্লিন। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে বসে ভিপিএন ইউজ করা হয়, তো ভিপিএন ইউজ করার ক্ষেত্রে মূলত পিসি ক্লিনটা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বসে ইন্ডিয়া কিংবা আমেরিকা, জাপান বিভিন্ন দেশে ভিপিএন ইউজ করে বেশি আর্ন করা সম্ভব ইউটিউবে। আমরা জানি বাংলাদেশে প্রায় 20,000 লোক এই ইউটিউব মার্কেটিংয়ের উপরে নির্ভর করে। এর সংখ্যা যদিও কম বেশি হতে পারে, আমার অ্যাকুরেটলি জানা নেই। তো পিসি ক্লিন করে দেখাই। প্রথমে যেভাবে করছি একটু খেয়াল রাখবেন। একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে নেবেন। পিসি ক্লিনের জন্য দুইটা সফটওয়্যার আছে। অনেক সফটওয়্যার আছে, আমার কাছে মোটামুটি দুইটা ইউজ করে মজা পাই। একটা হচ্ছে লাইট শুট আর একটা স্ক্রিন শুট ক্যাপচার। তো লাইট শুট সেট আপ দিয়েই ইনস্টল করি। এগুলো যে সফটওয়্যারগুলো লাগে আমি সবগুলোই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখুন এখানে চলে এসে পারে, এটা কেটে দিলাম, ওকে ফিনিশ। ভেতরে আসছে। আচ্ছা, লাইট শুটটা আমি বাইরে নিয়ে আসি, এখানে রাখলাম। দেখুন এখান থেকে ড্র্যাগ করে যতটুকু রাখবো এখানে ছেড়ে দিলে অপশন আসবে। দেখুন সেভ, এই পাশে কন্ট্রোল এস বা সেভ দিলেই হবে। শর্টকাটে কন্ট্রোল এস দিতে পারবো, সেভ হয়ে যাবে। এইটা যেখানে যাবে, এই যে এখানে আর একটা সফটওয়্যার আছে, এখানে একটা ফোল্ডার করে রাখি, পিসি ক্লিন। তো আমি এই ফোল্ডারে রাখবো। এর জন্য এখানে আরেকটা সফটওয়্যার আছে, আমি দেখালাম, আগে দেখিয়েছি, স্ক্রিনশট ক্যাপচার। এটা ডাবল ক্লিক করলে উপরে এমন বার আসবে, এখানে টিপ দিলেই এখন সেভের একটা অপশন আসছে। এখানে সবগুলো অপশনের একটা কাজ। আপনি সেভ ইমেজ অ্যাজ এটাই ক্লিক দিলে কোন লোকেশনে রাখবেন সেটা দেখে দিচ্ছে। আমি লোকেশনটা দেখে দিই, পিসি ক্লিন। এখানে স্ক্রিনশট কতটা সময় উঠেছে এটার ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে, যে 23 তারিখ 1 মাস 2017, 1:27:48 এই টাইমে আমি সেভ করেছি। এটা সেভ করলে এখানে নিচে ডেট দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে না দিয়ে রিনেমে 1 2 3 4 এভাবে করতে পারি, সমস্যা নেই। দেখুন এরপর স্কাইপ, অবশ্যই টুলস থেকে অপশন প্রাইভেসি থেকে ক্লিয়ার স্কাইপ কুকিজ। ওকে, আমি আরেকটা স্ক্রিনশট নিলাম এখান থেকে, এটার নাম্বার দিলাম 2। ওকে, এবার রানে যেয়ে এটা যে অল্টারের পাশে যে অপশনটা আছে বাম পাশে, অল্টারের পাশে ওইটা টিপে ধীরে আর টিপলে অপশনটা আসবে। এখানে লিখতে হবে সিএমডি, ইন্টার আসার পরে এখানে লিখতে হবে ipconfig/flushDNS। ইন্টার দিলে সাকসেসফুলি ফ্ল্যাশ। এখানে একটা স্ক্রিনশট নিই, 3 নম্বর। ওকে, এরপর মাই কম্পিউটার থেকে সি ড্রাইভ, এরপর ইউজার থেকে তার পিসি যে নাম আছে সেই নামে। এরপর অ্যাপস ডাটা অপশনটা সাধারণত আসে না। আপনি ভিউতে গিয়ে হাইড আইটেমটা ঠিক তুলে দিলে অ্যাপস ডাটা অপশনটা আসবে। এখান থেকে লোকাল ল থেকে মাইক্রোসফট
এখান থেকে প্রথম অপশনটা কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে যা আছে কন্ট্রোল এ দিয়ে ডিলিট বাটন টিপলে ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিতে হবে। এখানে একটা স্ক্রিনশট নিলাম 4 নম্বর। এরপর ব্যাক থেকে মেগা ডাটা কন্ট্রোল এ ডিলিট, একটা স্ক্রিনশট নিই 5 নম্বর। ওকে, এরপর মাই কম্পিউটার থেকে ম্যানেজ, ওকে দিলাম। ইভেন্ট ভিউয়ার, ইভেন্ট ভিউয়ার থেকে উইন্ডোজ লগস অ্যাপ্লিকেশন। এরপর ডান পাশে দেখুন ক্লিয়ার লগ, এই ক্লিয়ার, ওকে ক্লিয়ার করলাম। সেভ ইমেজ অ্যাজ, 5 নম্বর যাচ্ছে 6 সিকিউরিটি, এটার একটা স্ক্রিনশট নিই। সিকিউরিটি ক্লিয়ার লগ, ক্লিয়ার 7 সেটআপ একইভাবে। সবগুলোই একই সিস্টেম। এরপর এখানে কাজ শেষ। এরপর সি ড্রাইভ রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, ডিস্ক ক্লিন আপ, ক্লিয়ার আপ সিস্টেম ফাইল, সব টিক তুলে দিলাম। ক্লিয়ার আপ সিস্টেম ফাইল, একটু সময় লাগে। ওকে, ডিলিট ফাইল অপশন আসছে, এখানে একটা স্ক্রিনশট নিলাম। দেখুন এখানে আমি জেপিজি আকারে দিয়েছি, এখানে পিএনজি, এখানে অনেক রকম ফাইল আছে, এখান থেকে যে কোনো পিএনজি ফাইল আমি ইয়ে করতে পারি, সেভ করতে পারি। জেপিজি আকারে সেভ করছি। ওকে, ওকে এইবার রান ফাইল, আমি সব এগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ডাবল ক্লিক অথবা ওপেন, ডাবল ওপেন দিচ্ছি, কন্ট্রোল এ ডিলিট স্কিপ, এইগুলো কিছু নাই। ডিলিট, এইভাবে রেখে একটা স্ক্রিনশট দিই। ওকে, সাইটটা সাথে রেখে স্ক্রিনশট দিলাম। রিসেন্ট কন্ট্রোল এ ডিলিট, ওকে। এরপর সিসি ক্লিনার, এটা করার প্রয়োজন নেই, এটা ডেস্কটপে রাখলে সিসি ক্লিনারের সাথে কাজ করবে। সিসি ক্লিনার ডাবল ওপেন করলাম, এটা একটা পেড ভার্সন। ট্রায়াল ভার্সনগুলো 1 মাস ইউজ করা যায়, 1 মাস পরে লাইসেন্স কি চাই, তো এর লাইসেন্স কেউ আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে নেবেন অবশ্যই, সবগুলো নিচেরটা বাদে, একদম নিচের অপশনটা বাদে সবগুলো টিক মার্ক দিয়ে রান ক্লিনার করবে। ক্লিন করে নিই। ওকে,
আরেকটা স্ক্রিনশট নিলাম এখান থেকে। অ্যাডভান্স সিস্টেম কেয়ার সিলেক্ট অল করে নিব। স্ক্যান প্রত্যেকটা সফটওয়্যারের উপরে আলাদা আলাদা টিউটোরিয়াল আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে দেখে নেবেন। প্রত্যেকটা টিউটোরিয়াল আলাদা আলাদাভাবে সুন্দরভাবে বোঝানো হয়েছে, কীভাবে অ্যাক্টিভ করা হয়, কীভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্ক সবগুলোই আমার চ্যানেলে পাবেন। পরবর্তীতে দেখাবো কীভাবে ইউটিউব মার্কেটিং করবেন, তার উপর ধারাবাহিকভাবে টিউটোরিয়াল। ধর ফিনিশ, ওকে। তারপর মজিলা ফায়ারফক্স এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডো। সেম এইভাবে আপনি প্রথমে রেজিস্টার টু এনভায়রনমেন্ট আনবেন, রেজিস্টার টু ট্যাক্স বার, এইভাবে ট্যাক্স বারকে নিয়ে আসবেন। আমার ট্যাক্স বারকে নিয়ে আসা রয়েছে। এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডো ক্লিক করলাম, প্রাইভেট উইন্ডো আসলো। এখান থেকে ওপেন মেনু থেকে অপশন থেকে অ্যাডভান্স থেকে নেটওয়ার্ক থেকে ক্লিন করে নেবেন। ক্যাশ ক্লিন 0 ক্লিন করে নিলাম। এখান থেকে এইটা একটা স্ক্রিনশট নিলাম। এখান থেকে ক্লিন করার পর এখানে একটা স্ক্রিনশট নিলাম। অপশন থেকে অপশন অফ প্রাইভেসি থেকে প্রথমে এই অবস্থায় থাকবে। আপনাকে নেভার রিকমেন্ডেশন হিস্টোরি ক্লিক করে রেজিস্টার দিয়ে নিতে হবে। রেজিস্টার দেওয়ার পরে এরকম অপশন আসবে। এখন who are dot net থেকে এখানে লোকেশন প্রক্সি সব কিছু এখানে দেওয়া আছে। এইটা একটা স্ক্রিনশট নেবেন। কন্ট্রোল ধরে আমি পেজটা ছোটো করে পুরো পেজ দিলাম। দেওয়ার পরে স্ক্রিনশট নিলাম। cacc2ip.com সেভ টু আইপি, এটার একটা স্ক্রিনশট নিব আমরা। ওকে, কি অবস্থায় আছে আমাদের আইপি বিল আমার কোন পিসি, টোটাল ডিটেইলস দেখানো হয়েছে এখানে। তো এরপর আপনার ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে চ্যানেলে ঢুকবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।